মুর্শিদাবাদ নামটা শোনা মাত্রই মাথার মধ্যে ভেসে আসে নানান ঐতিহাসিক ঘটনা আর ভেসে আসে অধীর রঞ্জন চৌধুরীর ২৫ বছরের রাজত্ব। হ্যাঁ, গত ২৫ বছর ধরে নবাবী কায়দায় মুর্শিদাবাদ শাসন করে আসছে অধীর রঞ্জন চৌধুরী। তবে কি এবার সিংহাসন থাকছে না অধীরের? আপনাদেরকে বলি, গত কয়েক দশক ধরে তৃণমূল সরকার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় অনবরত চেষ্টা চালিয়ে যাচ্ছে মুর্শিদাবাদের আসন থেকে অধীর রঞ্জন চৌধুরীকে সরাতে, কিন্তু একবারও সফল হননি। তাই অবশেষে না পেরে সুদূর গুজরাট থেকে ইউসুফ পাঠানকে নিয়ে এসে অধীরের বিরুদ্ধে খাড়া করেন। কারণ সকলেই জানে মুর্শিদাবাদের ৭০% মুসলিম। হয়তো এই সমীক্ষাতেই জিতে যেতে পারে ইউসুফ পাঠান। গত ১ তারিখ সপ্তম দফায় ভোট শেষ হলে বেরিয়ে আসে নানান এক্সিট পোল। আর এই এক্সিট পোলের সমীক্ষা অনুযায়ী মুর্শিদাবাদের লোকসভা আসন টিএমসি অর্থাৎ ইউসুফ পাঠান ভোট পাচ্ছে 37.26%, আর कांग्रेस अर्थात अधीर रंजन चौधरी पाচ্ছেন 34.36%। रामपुर सीट का जिक्र जरूरी है। पश्चिम बंगाल की वो सीट जहां से अधीर रंजन चौधरी लगातार सांसद बनते रहे हैं, वहां पर इस बार क्या हाल है, क्योंकि यूसुफ पठान को उन्हें टक्कर देने के लिए ममता दीदी ने चुनावी मैदान में उतार दिया। ये देखिए आंकड़े आपके सामने, 37.26% वोट हासिल होते हुए यूसुफ पठान को नजर आ रहे हैं। टीएमसी ये सीट निकाल सकती है। कांग्रेस पार्टी के लिए ये बहुत बड़ा झटका होगा। 34.36% वोट यहां पर अधीर रंजन चौधरी को मिल रहा है, यानी अधीर दादा अपनी सीट हारते दिखते हैं। यूसुफ पठान जीत सकते हैं बहरामपुर से, ये हमने आपको बताया। তবে বন্ধুরা, এই এক্সিট পোল দেখে আমরা সম্পূর্ণভাবে কনফার্ম হতে পারি না এটা শুধুমাত্র জনগণের এক্সিট পোল। আসল ফলাফল তো বেরিয়ে আসবে ৪ জুন মঙ্গলবার। তো বন্ধুরা, আপনাদের কি মনে হচ্ছে মুর্শিদাবাদের লোকসভা আসনে কে জিতবে, অধীর রঞ্জন চৌধুরী না ইউসুফ পাঠান? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে যাবেন। তো এখনকার মতো টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।